দ্বিতীয় সামুয়েলের গ্রন্থ থেকে পাঠ 13 এবং 14 অধ্যায়। কিছুদিন পরে এই ঘটনা ঘটল। দাউদের পুত্র আবসালোমের একটি বোন ছিল, যার নাম তামার। দেখতে সে বেশ সুন্দরী ছিল। দাউদের পুত্র আরমোন একসময় তার প্রেমে পড়ল। নিজের সৎ বোন তামারকে পাবার জন্য আরমোন এতই কাতর হলো যে সে অসুস্থ হয়ে পড়ল। তার কারণ তামার তখনও কুমারী ছিল। তাকে কাছে পাওয়া নিজের পক্ষে যে সম্ভব, আরমোন তা ভাবতে পারছিল না। আরমোনের এক বন্ধু ছিল, তার নাম জোনাদাব। সে ছিল দাউদের ভাই শিমেয়ার পুত্র। জোনাদাব খুবই বুদ্ধিমান মানুষ ছিল। সে একদিন আরমোনকে জিজ্ঞেস করল, রাজার ছেলে তুমি, রোজ সকালে তোমাকে এমন মনমারা দেখায় কেন? ব্যাপারটা একবার ভুলে বলো তো। আরমোন উত্তর দিল, আসলে আমি আমার ভাই আবসালোমের বোন তামারের প্রেমে পড়েছি। জোনাদাব তাকে বলল, বিছানায় শুয়ে এমন ভান করো যেন তুমি অসুস্থ। তোমার বাবা তোমাকে দেখতে এলে তাকে বলো, আপনি অনুমতি করুন, আমার বোন তামার এখানে আসুক, আমাকে কিছু খেতে দিক। সে আমার চোখের সামনেই খাবার তৈরি করুক, যাতে আমি তা দেখতে পাই। তারপর নিজেই তা আমাকে পরিবেশন করুক। সেই মতো আরমোন তখন শুয়ে পড়ল, এমনই ভান করল যেন সে অসুস্থ। একসময় রাজা তাকে দেখতে এলেন, আর আরমোন রাজাকে বলল, আপনি অনুমতি করুন, আমার বোন তামার এখানে আসুক, আমার চোখের সামনে খানদই পিঠে তৈরি করুক, তারপর নিজে এনে তা আমাকে খেতে দিক। দাউদ তখন প্রসাদে তামার বলে পাঠালেন, তুমি একবার তোমার ভাই আরমোনের বাড়িতে যাও, সেখানে গিয়ে তার জন্যে কিছু খাবার তৈরি করো। তাই তামার তার ভাই আরমোনের বাড়িতে গেল। আরমোন তখন খান কয়েক পিঠে তৈরি করে তার সেঁকে নিল। এবার তাও নিয়ে সে আরমোনের সামনে খাবার ঘর ছেড়ে বাইরে গেল। আরমোন এবার তামারকে বলল, খাবারটা এখানে আমার কাছে নিয়ে এসো, তুমি নিজেই আমাকে খাইয়ে দাও। তামার তখন নিজের তৈরি সেই কয়েকটি পিঠে ভাই আরমোনের বিছানার কাছে নিয়ে এলো। কিন্তু সে যখন ওই খাবার তার মুখে তুলে দিচ্ছে, তখন আরমোন হঠাৎ তাকে জড়িয়ে ধরল। সে বলল, লক্ষ্মীটি, এসো, আমার সঙ্গে শুয়ে পড়ো। উত্তরে সে কিন্তু বলল, না দাদা, আমাকে অমনটি করতে বাধ্য করো না। ইসরায়েলে অমনটি করা চলে না। অমন গর্জিত কাজ করো না। তাহলে আমি যাব কোথায়? এই লজ্জার ভার আমি বইব কি করে? আর তুমি তো ইসরায়েলে হীন চরিত্র মানুষদেরই একজন হয়ে উঠবে। দোহাই তোমার, তুমি বরং এই ব্যাপারে মহারাজের সঙ্গে কথা বলো। তিনি তোমার সঙ্গে আমার বিয়ে দেবার ব্যাপারে না করবেন না। কিন্তু আরমোন কিছুতেই তার কথায় কান দিতে চাইল না। তাকে জাপটে ধরে সে নিতান্তই গায়ের জোরে তাকে শুতে বাধ্য করল। পরে কিন্তু আরমোনের অন্তরে তামারের প্রতি প্রচণ্ড ঘৃণা জেগে উঠল। সে তাকে যতটা ভালোবেসেছিল তার চেয়ে ঢের বেশি ঘৃণাই করলো তাকে। সে তাকে বলল, এবার ওঠো, চলে যাও। কিন্তু তামার উত্তর দিল, না, তা হয় না। তুমি আমার প্রতি ওই যে অন্যায় করেছো, আমাকে এখন দূর করে দিলে তো তার চেয়ে বড় অন্যায় করা হবে। কিন্তু আরমোন কিছুতেই তার কথায় কান দিতে চাইল না। তার তরুণ পরিচারককে ডেকে সে হুকুম দিল, ওই মেয়েটাকে আমার সামনে থেকে দূর করে দাও, ওকে বের করে দাও, আর ওর পেছনের দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে দাও। তামারই পরনে তখন ছিল ছুঁচের কাজ করা একটি লম্বা ঢিলে পোশাক। কুমারী রাজকন্যাদের মতো অমন পোশাক পরার রেওয়াজ ছিল। আরমোনের পরিচারক তামারকে বাড়ির বাইরে নিয়ে গেল এবং তার পিছনে দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে দিল। তামার তখন নিজের মাথায় খানিকটা ধুলো মেখে নিল, আর পরনের সেই ছুঁচের কাজ করা লম্বা ঢিলে পোশাকটি একবার ছিঁড়ে দিল। তারপর মাথায় দু হাত দিয়ে সে হাহাকার করতে করতে সেখান থেকে চলে গেল। তার ভাই আবসালোম তাকে বলল, তোমার দাদা আরমোন কি তোমার শ্লীলতাহানি করেছে? শোনো বোনটি, এখনকার মতো শান্ত হও, স্থির হও। হাজার হোক ও তোমার ভাই, এই নিয়ে ভেবে ভেবে মন খারাপ করো না। এরপর তামার নিজের ভাই আবসালোমের বাড়িতে বসবাস করতে লাগলো। কোনো কিছুতেই সে সান্ত্বনা পেল না। ওই সব কথা শুনে রাজা দাউদ খুবই ক্ষুব্ধ হলেন, কিন্তু তিনি তার পুত্র আরমোনকে কোনো তিরস্কারই করলেন না, কেননা আরমোন তার জ্যেষ্ঠ পুত্র বলে তার বিশেষ প্রীতির পাত্র ছিল। এদিকে আবসালোম কিন্তু আরমোনের সঙ্গে কথা বলা সম্পূর্ণ বন্ধ করে দিল। আরমোন তার বোনের ওপর বলাৎকার করেছে বলে সে তাকে ঘৃণার চোখেই দেখত।
এর 2 বছর পরে এফরাইম শহরটির কাছে বাল হোসেরে যখন আবসালোমের ভেড়াগুলির লোম ছাঁটাইয়ের কাজ চলছিল, তখন আবসালোম রাজার অন্যান্য পুত্রদের সেখানে আসার নিমন্ত্রণ জানালো। রাজার কাছে এসে আবসালোম বলল, আপনার এই সেবকের ভেড়াগুলি লোম ছাঁটাইয়ের কাজ এখন চলছে। আমার অনুরোধ মহারাজ, আপনি আপনার যত কর্মচারীকে সঙ্গে নিয়ে আমার ওখানে একবার আসুন। উত্তরে রাজা কিন্তু আবসালোমকে বললেন, না বাবা, আমাদের সবাই যাওয়া ঠিক হবে না, তাহলে তোমার উপর বড্ড চাপ পড়বে। আবসালোম পিড়াপিড়ি করতে লাগলো, কিন্তু রাজা যেতে রাজি হলেন না। তাকে আশীর্বাদ করে বিদায় জানালেন। আবসালোম তখন বলল, আপনি অন্তত আমার ভাই আনমনকে আমাদের সঙ্গে যাওয়ার অনুমতি দিন। উত্তরে রাজা বললেন, তোমার সঙ্গে ওর যাওয়ার কি দরকার। শেষে কিন্তু আবসালোমের পীড়াপিড়িতে তিনি আনমনকে আর অন্যান্য রাজপুত্রকে তার সঙ্গে যাওয়ার অনুমতি দিলেন। আবসালোম তখন এক ভোজ উৎসবের আয়োজন করল। সে এক রাজকীয় ব্যাপার। তারপর সে তার অনুচরদের এই আদেশ দিলেন, তোমরা নজর রাখো, সুরার নেশায় আনমন যখন খুশিতে ভরে উঠবে আর আমি যখন তোমাদের আদেশ দেব আনমনকে এবার মেরে ফেলো, তোমরা তখনই তাকে হত্যা করবে। ভয় পেও না, আমি তো ওই আদেশ দিচ্ছি। অন্তরে শক্তি ধরো, সাহসী মানুষদের মতোই কাজ করো। আবসালোম আনমনকে ব্যাপারে তার অনুচরদের যা করার আদেশ দিয়েছিল তারা তাই করল। তখন সঙ্গে সঙ্গে রাজার অন্যান্য পুত্রেরা আসন ছেড়ে উঠে যে যার খচ্চরের পিঠে চেপে সেখান থেকে পালিয়ে গেল। তারা তখনও ফেরার পথেই রয়েছে। এমন সময় এই গুজব দাউদের কানে গেল যে আবসালোম নাকি সমস্ত রাজপুত্রদের মেরে ফেলেছে, তাদের একজনও নাকি প্রাণে বেঁচে নেই। সেই কথা শুনতে না শুনতে রাজা নিজের পোশাক একবার ছিঁড়ে দিলেন, তারপর মাটিতে শুয়ে পড়লেন। তার সমস্ত কর্মচারীরা সেই মতো নিজেদের পোশাক একবার ছিঁড়ে দিয়ে সেখানে দাঁড়িয়ে রইল। কিন্তু দাউদের ভাই শিমেয়ার পুত্র জোনাদাব তখন বলে উঠলেন, না প্রভু, আপনি এমন কথা ভাববেন না যে ওই তরুণ রাজপুত্রদের সবাইকে হত্যা করা হয়েছে। একমাত্র আনমনই মারা গেছে। আনমন যেদিন আবসালোমের বোন তামারের ওপর বলাৎকার করেছিল, সেদিন থেকেই তো আবসালোম এমনটি করার সিদ্ধান্ত নিয়েছিল। তাই বলছি প্রভু মহারাজ, আপনি মনে এমন কথা আনবেন না যে সমস্ত রাজপুত্র মারা গেছে। না, একমাত্র আনমনই মারা গেছে। ইতিমধ্যে আবসালোম পালিয়ে গিয়েছিল। একসময় মোতায়েন করে রাখা প্রহরীর চোখ তুলে তাকিয়ে দেখতে পেল তার পেছনের পথ দিয়ে পাহাড়ের ঢালু পাশ বেয়ে নেমে আসছে বহু লোক। প্রহরী তখন এসে রাজাকে কথাটা জানালো। সে বলল, আমি এইমাত্র দেখলাম পাহাড়ের গায়ে একদল লোক হেরোনাইমের পথ দিয়ে এদিকেই আসছে। জোনাদাব তখন রাজাকে বলল, ওই তো রাজপুত্রেরা এসে গেছে। আপনার এই সেবক আমি যা বলছিলাম ঠিক তাই ঘটেছে। সে এই কথা বলা শেষ করা মাত্রই রাজপুত্রেরা সেখানে এসে হাজির হলো। তারা হায় হায় করে কাঁদতে লাগলো। রাজা ও তার সমস্ত কর্মচারীরাও অঝরে কাঁদতে লাগলেন। আবসালোম তো ইতিমধ্যে পালিয়ে গিয়েছিল। সে তখন গেশুরের রাজা আহমেদের পুত্র তালমায়ের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল। এদিকে রাজা দাউদ তখন দিনের পর দিন নিজের পুত্রের মৃত্যুশোক পালন করতে লাগলেন। গেশুরে পালিয়ে যাওয়ার পর আবসালোম পুরো 3 বছর ধরে সেখানে থেকে গেল। শেষে রাজা দাউদের অন্তরে জেগে উঠল আবসালোমকে আবার কাছে ফিরে পাবার আকাঙ্ক্ষা। কেননা আনমনের মৃত্যুশোকের আঘাত তিনি সামলে উঠতে পেরেছিলেন। সেরুয়ার পুত্র যোয়াব একসময় লক্ষ্য করলেন আবসালোমের প্রতি রাজার মনটা কোমল হয়ে উঠেছে। তাই তিনি লোক পাঠিয়ে তেকোয়া থেকে বুদ্ধিমতী এক নারীকে আনলেন। তাকে তিনি বললেন, তুমি যেন শোক পালন করছো এমন ভান করো। শোক পালনের পোশাক পরে নাও, গায়ে তেল মাখা বন্ধ করো, এমন নারীর মতোই আচরণ করো যে কারোর মৃত্যুর জন্যে বহুদিন ধরে শোক পালন করে আসছে। তারপর রাজার কাছে যাওয়া, আর আমি এখন যা বলতে বলবো তাকে তাই বলবো। কি কি বলতে হবে জবাব তখন তাকে তাই জানিয়ে দিলেন। তেকোয়ার সেই নারীটি রাজার কাছে গেল। সে মাটির ওপর উপুর হয়ে লুটিয়ে পড়ল। ওইভাবে প্রণত হয়ে সে কাতর কণ্ঠে বলল, মহারাজ, আমাকে সাহায্য করুন। রাজা তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? উত্তরে সে বলল, হায় রে, আমি এক বিধবা, আমার স্বামী মারা গেছে। আপনার এই দাসীর 2 পুত্র ছিল। একদিন শহরের বাইরে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। সেখানে তাদের থামাতে পারে তেমন কেউই ছিল না। তাদের একজন তখন অন্যজনকে আঘাত করে মেরে ফেলল। এখন কিন্তু গোটা গোত্রের লোকেরা
আপনার এই দাসীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। ওরা বলছে নিজের ভাইকে যে মেরে ফেলেছে তাকে আমাদের হাতে তুলে দাও, ওর হত্যা করো। ভাইয়ের প্রাণমূল্য হিসাবে ওকে আমরা মেরে ফেলবো। তাতে যার উত্তরাধিকারী হওয়ার কথা তাকে ধ্বংসই করা হবে। আমার যে অঙ্গারটুকু এখনো জ্বলছে ওরা তো ওইভাবে তার নিভিয়েই দেবে। এই পৃথিবীর বুকে আমার স্বামীর নাম আর থাকবেই না, তার কোনো বংশধরই আর থাকবে না। রাজা ওই নারীকে বললেন, ঘরে ফিরে যাও, আমি তোমার সপক্ষে একটি নির্দেশ জারি করব। তেকোয়ার ওই নারীটি তখন রাজাকে বলল, এর দায় যেন আমারই ওপর, আমার পিতৃবংশেরই ওপর বর্তায়। প্রভু মহারাজ, এই ব্যাপারে আপনার বা আপনার রাজসিংহাসনের কোনো দোষ থাকবে না। রাজা বললেন, কেউ যদি এর পরেও তোমাকে কিছু বলে তাহলে তাকে তুমি আমার কাছে নিয়ে এসো, সে আর কখনো তোমাকে হয়রান করতে পারবে না। সে উত্তর দিল, দোহাই মহারাজ, আপনি আমার ঈশ্বর ভগবানের কথা ভেবে এমন ব্যবস্থা করুন যাতে রক্তপাতের প্রতিশোধ যার নেওয়ার কথা সে যেন আরও সর্বনাশ না ঘটায়, আমার পুত্রের প্রাণহানি যেন করা না হয়। রাজা এবার বললেন, ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি আমি, তোমার পুত্রের মাথায় একগাছি চুলেরও কোনো ক্ষতি হবে না। নারীটি তখন বলল, প্রভু মহারাজ, অনুমতি করুন, আপনার এই দাসী আর একটি কথা নিবেদন করবে। তিনি উত্তর দিলেন, বেশ, বলো। নারীটি বলল, ঈশ্বরের আপন জাতির বিরুদ্ধে আপনি কেনই বা অমন কিছু করার কথা ভাবছেন? মহারাজ, আপনি এইমাত্র যা সকলের সামনে বলেছেন তাতে আপনি তো এই কথা স্বীকার করে নিয়েছেন যে আপনার নির্বাসিত ওই মানুষটিকে ফিরিয়ে এনে আপনার দোষ হয়েছে। আমাদের সকলকে তো মরতেই হবে। তখন আমাদের তো দশা হবে চলকে পড়া জলেরই মতো, যা আর তুলে নেওয়া সম্ভব নয়। ঈশ্বরও তেমনি মৃত কাউকে বাঁচিয়ে তোলেন না কখনো। তাই বলছি মহারাজ, যে মানুষটি এখন নির্বাসিত, আপনি এবার ব্যবস্থা করুন সে যেন ওইভাবে আপনার কাছ থেকে আর দূরে নির্বাসনে না থাকে। প্রভু মহারাজ, লোকেরা আমাকে ভয় দেখিয়েছে বলেই তো আমি এখন আপনার কাছে ওইসব কথা বলতে এসেছি। আপনার এই দাসী তো ভেবেছে ব্যাপারটা মহারাজকে জানাতেই হবে। হয়তো মহারাজ তার এই দাসীর অনুরোধ রাখবেন। হ্যাঁ, যারা তার এই দাসীকে ও তার ছেলেকে ঈশ্বরের এই আপন জাতির মানুষদের মধ্যে থেকে উচ্ছেদ করে দিতে চাইছে, মহারাজ নিশ্চয় তার এই দাসীকে তাদের হাত থেকে রক্ষা করতে রাজি হবে। আপনার এই দাসী ভেবেছে আমার প্রভু মহারাজ যা বলবেন তা নিশ্চয় শান্তি ফিরিয়ে আনবে, কেননা আমার প্রভু মহারাজ তো ভালো মন্দ চিনে নেওয়ার ব্যাপারে যেন দেবদূতেরই মতো। আপনার ঈশ্বর ভগবান আপনার সহায় থাকুন। উত্তরে রাজা তখন নারীটিকে বললেন, আমি এখন তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব, কোন কিছু গোপন না করে তার উত্তর দাও। নারীটি বলল, বলুন প্রভু মহারাজ। রাজা বললেন, জোয়াব কি এই গোটা ব্যাপারটায় তোমার সঙ্গে জড়িয়ে নেই? নারীটি উত্তর দিল, আপনার অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি। সত্যিই প্রভু মহারাজ, আপনি কিছু বললে আর এদিক ওদিক করার পথ থাকে না। ঠিকই ধরেছেন, আপনার সেবক জোয়াবই আমাকে নির্দেশ দিয়েছিলেন কি কি বলতে হবে। তিনি আপনার এই দাসীকে তার সবই বলে দিয়েছিলেন। আপনার সেবক জোয়াব অবশ্য বর্তমান পরিস্থিতি পাল্টানোর জন্যই তেমনটি করেছিলেন, কিন্তু বোধবুদ্ধিতে আপনি প্রভু দেবদূতেরই মতো। দেশে যা ঘটছে আপনি তো সবই বুঝেছেন। রাজা তখন জোয়াবকে বললেন, বেশ, কথাটা মেনে নিলাম। এখন যাও, আমার ছেলে আবসলমকে এখানে ফিরিয়ে নিয়ে এসো। জোয়াব তখন মাটির ওপর উপর হয়ে লুটিয়ে পড়লেন। ওইভাবে প্রণত হয়ে তিনি রাজার মঙ্গল কামনা করলেন। তারপর তিনি বললেন, আজ আপনার এই সেবক আমি বুঝতে পেরেছি প্রভু মহারাজ, আপনি আমাকে নিশ্চয় প্রীতির চোখে দেখেন আর সেই জন্যে মহারাজ আপনার এই সেবকের আবেদন মঞ্জুর করছেন। জোয়াব তখনই গেশুরে গেলেন এবং আবসলমকে জেরুসালেমে নিয়ে এলেন। কিন্তু রাজা তখন বললেন, ও যেন সোজা নিজের বাড়িতেই যায়, ও যেন আমার সামনে এসে না দাঁড়ায়। সেই জন্যে আবসলম তখন রাজার সামনে না এসে সোজা নিজের বাড়িতেই গেল। গোটা ইসরায়েলে আবসলমের মতো সুদর্শন আর কেউ ছিল না। সকলেই তার রূপের প্রশংসা করত। পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত তার শরীরে কোথাও কোনো খুঁত ছিল না। সে যখন মাথার চুল কাটত তাকে অবশ্য প্রতি বছরই চুল কাটতে হতো, কেননা চুলের ভার ক্রমশ বেশি হতো। তখন কাটা চুলের ওজন দাঁড়াতো 200 শেকল, রাজ সরকারের ব্যবহৃত শেকেলের ওজন অনুসারে। কালক্রমে আবসলম 3টি পুত্র একটি কন্যার পিতা হলো। কন্যাটির নাম ছিল তামার। দেখতে সে বেশ সুন্দরী ছিল। আবসলম ওইভাবে
পুরো 2 বছর জেরুসালেমে কাটালো, রাজদর্শন হলো না। তারপর একদিন সে জোয়াবকে রাজার কাছে পাঠাবে বলে তাকে ডেকে পাঠালো, কিন্তু জোয়াব তার কাছে আসতে চাইলো না। আবসালোম দ্বিতীয়বার তাকে ডেকে পাঠালো, তবুও জোয়াব আসতে চাইলো না। তাই আবসালোম তার অনুচরদের বলল, আমার জমির পাশে জোয়াবের ওই যে জমিটা রয়েছে, যেখানে এখন জবের ফসল ফলে আছে, যাও সেখানে আগুন লাগাও। আবসালোমের অনুচরেরা ওই জমিতে আগুন লাগিয়ে দিল। জোয়াব সঙ্গে সঙ্গে আবসালোমের বাড়িতে গেলেন। তিনি তাকে বললেন, তোমার অনুচরেরা আমার জমিতে কেনই বা আগুন লাগিয়ে দিয়েছে? উত্তরে আবসালোম জোয়াবকে বলল, আমি তো লোক পাঠিয়ে তোমাকে এখানে আসতে বলেছিলাম, চেয়েছিলাম তোমাকে আমি রাজার কাছে এই কথা বলবার জন্য পাঠাবো। গেশুর থেকে এখানে আমার ফিরে আসার কি দরকার ছিল? আমার পক্ষে ওখানে থাকাই বরং ভালো ছিল। এখন আমি কিন্তু রাজদর্শন করতে চাই। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে রাজা আমাকে প্রাণদণ্ডই দিন। জোয়াব তখন রাজার কাছে গিয়ে তাকে সে কথা জানালেন। রাজা এবার আবসালোমকে ডেকে পাঠালেন, আর আবসালোম রাজার কাছে গিয়ে তার সামনে মাটিতে উপুড় হয়ে প্রণত হলো। রাজা তখন আবসালোমকে স্বাগত চুম্বন দিলেন। সামসঙ্গীত 137। বাবিলনের নদী তীরে আমরা তো সেদিন বসে বসে কেঁদেই ছিলাম সিয়নের কথা ভেবে। সেখানে বাইশি গাছে আমরা ঝুলিয়ে রেখেছিলাম আমাদের যত বীণা। যারা আমাদের বন্দি করে এনেছিল তারা তো তখন আমাদের মুখ থেকে শুনতে চেয়েছিল গান। যারা যেখানে আমাদের কত দুঃখে দিচ্ছিল তারা কিনা শুনতে চেয়েছিল আনন্দেরই গান। তারা বলেছিল, শোনাও দেখি সিয়ন দেশের গান। কিন্তু হায় রে, কী করে গাই ভগবানের গান এই বিদেশি মাটির বুকে? জেরুসালেম, তোমায় আমি যদি ভুলে যাই কোনো দিন, আমার এই ডান হাত যেন অবশ হয়ে যায়। ওগো, যদি মনে না রাখি তোমায়, জেরুসালেমকে যদি না করে তুলি আমি আমার পরম আনন্দের ধন, আমার এই জীব যেন আমার তালুতেই এঁটে যায়। ওগো ভগবান, জেরুসালেমের সেই পতনের দিনে এদোমীয়রা যে অন্যায় করেছিল তা মনে রেখো তুমি। তারা তো সেদিন বলেছিল, ভূমিষ্যাৎ করো, ভিত সমেত গোটা নগরটাকে তোমরা ভূমিষ্যাৎ করো। ওহে ব্যাবিলন কন্যা, ওহে সর্বসিনী, সেদিন আমাদের প্রতি যে অন্যায় করেছিলে তুমি, যে মানুষ তোমায় তার যোগ্য শাস্তি দেবে। ধন্য ধন্য সেই মানুষ, যে মানুষ তোমার যত কোলের শিশুকে ধরে পাথরের ওপর আছাড় মারবে। ধন্য ধন্য সেই মানুষ। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 1 থেকে 21 পদ। নিস্তার পর্ব ও চরটি পর্ব আসতে তখন 2 দিন বাকি ছিল। যিশুকে যে কিভাবে কৌশলে গ্রেপ্তার করে হত্যা করা যায়, প্রধান যাজকেরা ও শাস্ত্রীরা তখন তারই পথ খুঁজে বেড়াচ্ছিলেন। তারা বলছিলেন, তবে পর্বের সময়ে নয়, তাহলে হয়তো জনসাধারণের মধ্যে গোলমালের সৃষ্টি হতে পারে। যিশু সেদিন বেথানিয়াতে কুষ্ঠরোগী সিমনের বাড়িতে ছিলেন। তিনি খেতে বসেছেন। এমন সময় একজন স্ত্রীলোক সাদা ফটিকের একটি পাত্রে করে বিশুদ্ধ বহুমূল্য সুগন্ধি জটামাংসী তেল নিয়ে সেখানে এসে উপস্থিত হলো। পাত্রের মুখটি ভেঙে সে যিশুর মাথায় সেই তেল ঢেলে দিল। সেখানে কয়েকজন লোক তাতে রেগে গিয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, সুগন্ধি তেলের অমন অপচয় করার কি বা দরকার ছিল? ওই সুগন্ধি তেল তো 300 উপর টাকার চেয়েও বেশি দামে বিক্রি করা চলতো, আর সেই টাকা তো গরিবদের দিয়ে দেওয়াই যেত। তারা তখন উগ্র ভাষায় স্ত্রীলোকটিকে ধমক দিতে লাগলো। কিন্তু যিশু বললেন, ওকে ছেড়ে দাও, ওকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? আমার জন্যে ও যা করছে ও তো ভালো কাজই করছে। গরিব লোকদের তোমরা তো সব সময়ই কাছে পাচ্ছ, আর ইচ্ছা হলেই তাদের সাহায্যও করতে পারছো, কিন্তু আমাকে তো সব সময় কাছে পাবে না। ওর যা করার সাধ্য ছিল ও তাই করছে। আগে থেকে আমার দেহে সুগন্ধি তেল লাগিয়ে ও তো সমাধিতে রাখারই জন্য তা প্রস্তুত করে রেখেছে।
আমি তোমাদের সত্যিই বলছি, সারা জগতে মঙ্গল সমাচার যেখানেই প্রচারিত হবে সেখানেই ওকে স্মরণ করে ওর এই কাজের কথাও বলা হবে। তখন জুদা ইসকারিওট, সেই 12 জনের একজন, যিশুকে প্রধান যাজকদের হাতে তুলে দেওয়ার জন্য তাদের কাছে গেলেন। তার কথা শুনে তারা তো বেজায় খুশি। তারা তখন তাকে টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন। তাই তিনি যিশুকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য একটা উপযুক্ত সুযোগ খুঁজতে লাগলেন। যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলি দেওয়া হতো, চপটি পর্বের সেই প্রথম দিনে যিশুর শিষ্যেরা তাকে জিজ্ঞেস করলেন, আপনার জন্য আমরা কোথায় গিয়ে নিস্তার ভোজের ব্যবস্থা করব? বলুন, আপনি কি চান? তখন তিনি 2 জন শিষ্যকে এই কাজে পাঠালেন। তাদের তিনি বলে দিলেন, তোমরা শহরে যাও, সেখানে এক কলসি জল নিয়ে যাচ্ছে এমন একজন লোকের সঙ্গে দেখা হবে। তোমরা তার অনুসরণ করো। সে যে বাড়িতে ঢুকবে তার মালিককে গিয়ে বলো, গুরু জানতে চেয়েছেন তিনি তার শিষ্যদের সঙ্গে যে ঘরে নিস্তার ভোজে বসবেন তার সেই ঘরটি কোথায়। তখন তিনি নিজে উপরতলায় বড় একটি ঘর তোমাদের দেখিয়ে দেবেন। ঘরটি সাজানো, ভোজের জন্য প্রস্তুত। তোমরা সেখানেই আমাদের জন্য সব ব্যবস্থা করো। শিষ্য 2 জন তখন রওনা হলেন। শহরে গিয়ে তারা যিশুর কথা মতোই সব কিছু পেলেন এবং তারা তখন নিস্তার ভোজের আয়োজনও করলেন। সেদিন যখন সন্ধ্যা হলো, তখন যিশু সেই 12 জনকে সঙ্গে নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। তারা আসনে বসেছেন এবং খাচ্ছেন। এমন সময় যিশু বলে উঠলেন, আমি তোমাদের সত্যিই বলছি, এই তোমাদেরই মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে, আর সে এখন আমার সঙ্গেই খাচ্ছে। অমন কথা শুনে তারা মনে মনে বেশ দুঃখী পেলেন। তারা একে একে প্রশ্ন করতে লাগলেন, আমি নয় তো? তিনি তাদের বললেন, সে এই 12 জনেরই একজন। সে তো আমার সঙ্গে এখন একই বাড়িতে হাত ডুবিয়ে খাচ্ছে। হ্যাঁ, এবার মানবপুত্র চলে যাচ্ছে। শাস্ত্রে ঠিক যেমনটি তার সম্বন্ধে লেখাই আছে যে সে চলে যাবে, কিন্তু হায়রে সেই মানুষ, মানবপুত্রকে যে শত্রুর হাতে তুলে দিতে চলেছে। সে যদি না জানতো তার পক্ষে ভালোই হতো।